আরও একটি ফর্মুলা আমি তোমাদেরকে বলে রাখি, যে ফর্মুলাটা আমাদের গুরুত্বপূর্ণ কিন্তু হয়তো অতটাও কার্যকারী সব সময় হয়তো হবে না, তাও জেনে রাখো। ধরো আমাদের কতগুলো সাবজেক্ট রয়েছে, বা কতগুলো সাবজেক্ট হিসাবেই বলি, কতগুলো সাবজেক্ট আছে সেটাকে যদি আমরা জানতে চাই যে এতগুলি সাবজেক্ট আমাদের এই সেমিস্টারে আছে বা কোনো একটা জায়গাতে এতগুলো, এইটা আমাদের বেশি গুরুত্বপূর্ণ হবে যখন আমরা কোনো ইনভেন্টরি সিস্টেমে যাব। মানে ধরো কোনো একটা শপ রয়েছে বা কোনো একটা পার্টিকুলার ইনভেন্টরি রয়েছে, সেই ইনভেন্টরিটাতে কতগুলো, কোনো একটা প্রোডাক্ট কতগুলো রয়েছে সেটা যদি আমি কাউন্ট করতে চাই, তখন আমাদের ওই কাউন্ট বলে যে ফর্মুলাটা আছে সেটা খুব গুরুত্বপূর্ণভাবেই লাগবে। কিন্তু সেটা আমি তোমাদের এখানে দেখিয়ে রাখছি। এর পরবর্তীতে আমরা যখন কোনো রকম ইনভেন্টরি ডেটা শিট নিয়ে কাজ করব, তখন সেটা আমাদের অ্যাপ্লাই করতে অনেক সুবিধা হবে। তো চলো আমরা দেখে রাখি আমরা কতগুলো সাবজেক্ট আমাদের আছে সেটা আমরা একটু কাউন্ট করে দেখে নিই। কোনো ফর্মুলা ইউজ করার আগে আমরা ইকুয়ালস টু দেবো। তো ইকুয়ালস টু COUNT, কাউন্ট লিখলেই দেখবে কাউন্ট এবং কাউন্ট এ দুটো চলে আসবে। আমরা নেব কাউন্ট এ, কারণ কাউন্ট এতে শুধু নাম্বার নয়, আমরা যে কোনো অ্যালফাবেট বা সমস্ত কিছুই নিতে পারি। তো কাউন্ট এ নিলে সিলেক্ট করলাম, প্রত্যেক কটা সাবজেক্টকে সিলেক্ট করে নিলাম, দেন ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে সম্পূর্ণভাবে তোমাকে দেখিয়ে দিচ্ছে যে এখানে কিন্তু 7খানা সাবজেক্টস রয়েছে, 7 সাবজেক্টস। আমরা যদি এখান থেকে একটা ডিলিট করে দিই, দেখো 6 হয়ে যাবে। বোঝা গেল? তো কাউন্ট হচ্ছে গুরুত্বপূর্ণ ইনভেন্টরি সিস্টেমের জন্য, কখনোই গুরুত্বপূর্ণ নয় একটা মার্কশিটের জন্য। কিন্তু এটা তোমাদেরকে আমি দেখিয়ে রাখলাম যাতে পরবর্তীতে যখন আমরা ইনভেন্টরির কোনো ডেটা শিট নিয়ে কাজ করব, তখন বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে।